আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো পূর্বের ভিডিওতে আমরা পি ট্যাগ দেখছিলাম এবং সাথে H2, H1, H3 প্রত্যেকটা হেডিং ট্যাগও দেখছিলাম। আহ, আজ আমরা এখানে আমাদের প্রজেক্ট ফাইলটা হলো ভিডিও, দেন ওয়াইটি, দেন HTML2, দেন কোড। এই ফোল্ডারটায় index.html এর ভেতর আমরা কাজ করছি। এখানে সাবলাইম টেক্সট ওপেন করে নিয়েছি। এখানে এর ভিতরে রয়েছে আমাদের index.html, সাথে আমাদের এখানে গুগল ক্রোমে আমরা ওপেন করে নিয়েছি রেজাল্টটা। আমরা এখানে জুম করে নিব আর একটু, তাহলে দেখতে সুবিধা হবে। দেন আমরা lipsum.com ওয়েবসাইট থেকে আমরা ডামি টেক্সট নিতে পারি। এখান থেকে আমরা এইখানে আপনারা আসবেন, দেন আপনার প্যারাগ্রাফের সংখ্যা লিখবেন। আমি 5টাই রাখি। প্যারাগ্রাফসে টিক দিয়ে এখানে আমি জেনারেট লরেম সাম লিখে দিলাম। দেন এখানে প্যারাগ্রাফ গুলো আসছে, পুরোটা কপি করে নিই। ওয়েবসাইটের কাজ শেষ, আমি এটা কেটে দিই। এখানে আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতর প্রথমে এরকম ওয়ার্ড ট্যাব দিয়ে আমরা ইন্ডেন্ট করে আগের ভিডিওতে আমরা এই হেডিংটা সম্পর্কে জানছি। তার আগের ভিডিওতে আমরা প্যারাগ্রাফ, টাইটেল, হেড, বডি এসব ট্যাগ সম্পর্কে জানছি এবং আজ আমরা দেখব বিআর, স্প্যান, টেল, দেন আরো কিছু ট্যাগ দেখব। ফার্স্টে আমরা এগুলাকে প্রত্যেক প্যারাগ্রাফকে প্যারাগ্রাফ ট্যাগে আমরা নিয়ে নিই। এখানে 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 ডান। এইখানে আমরা সেভ করব, দেন এটাকে রিফ্রেশ করব। মনে রাখবেন সেভ করে রিফ্রেশ করতে হবে, নাহলে রেজাল্ট পাবেন না। এবং আমরা এই দুইটা রাখি আপাতত। হ্যালো ওয়ার্ল্ডটা মুছে দিই। এবার এখানে 5টা প্যারাগ্রাফ রয়েছে, আপনারা খেয়াল করবেন। প্যারাগ্রাফ ট্যাগ যেহেতু দিয়েছি, এখানে স্পেসিং অলরেডি নিয়ে নিছে, কিন্তু তাছাড়া আপনারা হয়তো জানেন HTML এ স্পেস নেয় না। তবুও HTML এ এইখানে স্পেস নিয়েছে প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার ফলে। কেননা প্যারাগ্রাফ একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল, ইনলাইন লেভেল এবং ইনলাইন ব্লক লেভেল 3 ধরনের এলিমেন্ট রয়েছে HTML এ। এলিমেন্ট সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। তার আগে জেনে রাখুন, প্যারাগ্রাফ ট্যাগ হলে তারপরে যদি আরেকটা ট্যাগ বসে, সেটার আগে একটা স্পেসিং ব্রেক দিয়ে দেয়। নরমালি আমরা যদি এইখানে টেক্সট লিখছি, আমরা এই টেক্সটটা খেয়াল করুন, কংগ্রেস কুইজ, দেন আমরা এই টেক্সটটা লিখছি, এটায় কোনো স্পেস নাই, কিন্তু এই প্যারাগ্রাফের পরে এই প্যারাগ্রাফ দিছি, এটা স্পেস আছে। আরো কিছু ট্যাগ রয়েছে HTML এ লেখার জন্য, কিন্তু সেগুলো স্পেস পড়ে না, কিন্তু প্যারাগ্রাফে স্পেস দিচ্ছে এখানে। এবার যদি এখানে স্পেস না হইতো তাইলে কি হইতো? সো আমরা সেটা দেখার জন্য, আমরা কিভাবে স্পেস দিব সেটা দেখার জন্য একটা ট্যাগ দিতে হবে আমাদের। ফার্স্ট আমি এখানে একটু CSS ইউজ করতেছি, আপনারা এটা অ্যাভয়েড করেন। চেক করা লাগবে না, খালি এইটা লিখে দেবেন আপনার প্যারাগ্রাফের ভেতর, যেন এই প্যারাগ্রাফ যে স্পেসটা নিচ্ছে এটা না নেয়, যেন আমরা আমাদের ট্যাগটা টেস্ট করতে পারি। সো স্টাইল দিয়ে ইকুয়াল দিয়ে আপনারা একটা কোটেশন বসাবেন, দেন আপনারা দিবেন ডিসপ্লে inline, ওকে। দেন আপনারা এটা কপি করে প্রত্যেকটা প্যারাগ্রাফের ভেতরে, এটা একটা অ্যাট্রিবিউট বলে এগুলোকে। সো এগুলা লাস্ট ক্লোজিং ট্যাগে বসবে না, এগুলা বসবে ওপেনিং ট্যাগে, ওকে। সো দেন আপনারা এখানে কপি করবেন, স্পেস দেওয়া লাগে না এখানে, আমি তবুও একটা স্পেস দিয়ে দিয়েছি।
তো এখানে সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখছেন এখানে স্পেস গুলা চলে গেছে ইনলাইন লেভেল। সেটা বোঝার দরকার নেই, আমি শুধু এটা টেস্টিং এর জন্য করছি। এটা দিবেন আপনারা প্রত্যেক পি ট্যাগের ভেতরে। দেন এবার আমরা দেখব কোন ট্যাগের মাঝখানে কিংবা হ্যাঁ, এখানে একটা ট্যাগ রয়েছে বিআর, এটা হলো আমাদের প্রথম সিঙ্গেল ট্যাগ। এখানে আমরা বেশিরভাগ ট্যাগ দেখছি ডাবল ট্যাগ, যেগুলা লাস্টে একটা ক্লোজিং ট্যাগ থাকে, ফার্স্ট একটা ওপেনিং ট্যাগ থাকে, কিন্তু এই ট্যাগটা হলো লাইন ব্রেকের জন্য, ব্রেকের শর্ট ফর্মে এই ট্যাগটা, এটা পুরো ওপেনিং ক্লোজিং এক ট্যাগেই হয়। আপনি প্রথমে এরকম লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, দেন আপনি এখানে বিআর অর্থাৎ ট্যাগের নেমটা দেবেন, দেন আপনি ফরওয়ার্ড স্ল্যাশটা দেবেন, দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আশা করি বুঝতে পারছেন। এরকম করে আমরা প্রথম দুইটা দিই আপাতত। এটা দিলে লাইন ব্রেক পড়তেছে, ওয়েট আমি দেখাচ্ছি। এখানে একটা ব্রেক পড়ছে, দেখছেন গ্যাপ পড়ে গেছে, নিচে এসে গেছে। এবং আমরা যদি আরেকটা ব্রেক দিই, কন্ট্রোল ডি কাজ করে না, এটা আমি ভিজুয়াল স্টুডিও কোডে মতো না। এখানে আমরা রিফ্রেশ দিই, দেখছেন এইখানে এই প্যারাগ্রাফের পরে একটা বিআর ট্যাগ দিছি, এজন্য এক লাইন গ্যাপ পড়ছে, এবং এইটার ক্ষেত্রে দুই লাইন গ্যাপ পড়ছে, এক লাইন এখানে আর এক লাইন এখানে ব্রেক হয়েছে। তো এটা লাইন ব্রেকের জন্য ট্যাগ। এবং মনে রাখবেন এটা এক ট্যাগের পরে এটা দেওয়া যাবে, এবং আর ট্যাগ থাকলে সেটা ব্রেকে আসবে, কিন্তু এখানে কোনো ট্যাগ নাই। আমি দেখাচ্ছি, এখানে কোনো ট্যাগ নাই, কিন্তু এখানে যদি আমরা বিআর দিই, ওকে, তাহলেও পড়তেছে। তাই আমি ভাবছিলাম এরকম দিলে হয় না, তবু আপনি যদি এই বিআর ট্যাগটা দেন এটা হয়, গ্যাপ পড়ে যায়, এবং আপনার দুইবার দিলে এটা একটা ব্রেক, আই মিন প্যারাগ্রাফের মতো বিহেভ করে। আমি স্টাইলগুলো মুছে দিচ্ছি। নরমালি বিআর না দিলে, যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেন, আপনার ওই বিআর ট্যাগটা না দিলেও স্পেসিং পড়ে, কিন্তু অন্যান্য অনেক ট্যাগ রয়েছে যেখানে বিআর দিতে হয়, নাহলে স্পেসিংটা আসে না। তো আর সিএসএস দিয়েও করতে পারেন, সেই বিষয়ে পরে বলবো সিএসএস এর চ্যাপ্টারে। পি ট্যাগ গেল, বিআর ট্যাগ গেল, দেন আমরা এটা মুছে দিই, বেশিরভাগ ট্যাগ একটা প্যারাগ্রাফ রাখি, ওকে, সিম্পলিসিটির জন্য। এখানে আমরা বডি, সরি, বডি ট্যাগের আমরা ক্লোজ করি। এসটিএমএল এ অনেক জিনিসই ঠিকঠাক না করলেও কাজ করে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড, ট্যাগ ক্লোজ করতে হবে। এখানে আমরা দেব হচ্ছে কি দেওয়া যায়, হ্যাঁ, ফার্স্টে আমরা বিআর ট্যাগ দেখলাম, এবার আমরা স্প্যান ট্যাগ দেখব, ওকে। আমরা এইটুকু মনে করেন, রিফ্রেশ দিই, এইখানে হয়তো দেখতে পাচ্ছেন ইন্টিজার লেখা একটা আছে, ইন্টিজার লেখাটা আছে, ইন্টিজার। এটা আমরা কি করব, এটা আমরা চেঞ্জ করব, ওকে। পি তে কি কি অ্যাট্রিবিউট ইউজ করা যায়, আমরা এখন অ্যাট্রিবিউট সম্পর্কে দেখব, পি অ্যাট্রিবিউট লিস্ট। এবং এসটিএমএল সিএসএস শেখার জন্য কিছু ওয়েবসাইটও রয়েছে যেখানে আপনি লিস্ট পাবেন বিভিন্ন জিনিসের। সেই সব জিনিস আমরা পরে, আই মিন পরে ভিডিওতে বলে দেব কোন কোন জিনিস আপনারা কোন কোন ওয়েবসাইট থেকে এইসব ইনফরমেশন পেতে পারেন। তার মধ্যে একটা হলো w3schools.com, এখানে অনেক জিনিসের রেফারেন্স পাবেন, অনেক টিউটোরিয়াল পাবেন লিখিত। দেন এখানে পি টাইটেল, ইয়েস, একটা ট্যাগ রয়েছে পি। ফার্স্টে আমরা ট্যাগ গুলা লিখবো, স্প্যান ট্যাগ, এখানে স্প্যান ট্যাগ দিব, ওকে। আমরা ইন্টিজার যেহেতু আমরা দেখছিলাম, ইন্টিজারের এখানে দিই, ইন্টিজার কোথায়, এই এখানে, ওকে। আমি এটা ক্লোজ করে দিই, এইটুকুকে স্প্যান দিয়ে র‍্যাপ করলাম, ওকে। এবার আমাদের কাজ হলো, আমরা কি করব, করা যায়, আমরা এইটাকে এরকম করে রাখবো, এই যে সিলেক্ট করলে যেরকম হয়, না, আমরা এটার কালার চেঞ্জ করব, ওকে। আমরা এটার কালার চেঞ্জ করার জন্য শুধু এইটুকুর কালার, আমি যদি এখানে দিই স্টাইল, এটা সিএসএস এর কাজ, পরে পরে বুঝবেন আস্তে আস্তে, কালার রেড, ওকে।
এরকম দিলাম। না বুঝলেও বুঝেন। ট্যাগ, এই যে ট্যাগে আমি স্টাইল দেবো সেটার ভিতরে যত আই মিন যে ট্যাগে আমি কালার রেড এটা লিখছি সেটার ফুল কন্টেন্ট আপনার কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি যদি চাই শুধু আমি ইন্টিজার ভ্যালুটার কালার রেড করব, আই মিন যে ইন্টিজারের কথা বলছিলাম ওয়ার্ডটা ওইটার কালার রেড করব এটার, সেক্ষেত্রে আমার ওইটাকে একটা গ্রুপের ভিতর আনতে হবে। ট্যাগের ভিতরেও আর একটা ট্যাগ দিয়ে গ্রুপ করতে হবে। স্প্যান দিয়ে আপনি যে কোনো জিনিসকে গ্রুপ করতে পারতেছেন, অন্য বাইরের ট্যাগটা থেকে আলাদা করে দিতে পারতেছেন। সেক্ষেত্রে স্প্যান হলো ইনলাইন লেভেল এলিমেন্ট এবং স্প্যান কোনো প্রভাব ফেলে না আপনার ওয়েবসাইটে। এটা ইউজ করলে আপনি যে কোনো এলিমেন্টকে গ্রুপ করে আলাদা করে ফেলতে পারেন। আলাদা করে আমরা এখানে এইটুকুর স্টাইল এটা বসাই দিলাম, এটা কপি করে দিলাম কালারের। টেক্সটটা বোঝার দরকার নেই, এটা বোঝাচ্ছি যে ইন্টেজার এইটুকুকে আমরা স্প্যান দিয়ে র্যাপ করলাম, সেটার স্টাইল হিসেবে আমরা দিলাম কালার রেড। ওকে, আমরা এই করলাম, দেখছেন অনলি এইটুকু কালার রেড হয়েছে। এটা হলো স্প্যানের কাজ। স্প্যানে আমি দিলাম ওয়েট, ওকে স্প্যান ডান। দেন আপনার HTML আরেকটা জিনিস হচ্ছে ডেল। ওকে, ডেল এখানে আপনি যদি এগুলো ছোট ছোট ট্যাগ, এগুলো বেশি ইউজও হয় না, এই জন্য আমি অনেকগুলো দেখাবো এই ভিডিওতে। ছোট ছোট ট্যাগ, এগুলো মনে না রাখলেও চলবে, পরে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। এখানে ডেল দিয়ে আমরা এটাকে র্যাপ করলাম ডলার, যেটা এটাকে আমরা ডেল দিয়ে, দেখছেন এখানে একটা লাইন পড়ে গেছে। ওকে, এটাকে বলে লাইন থ্রু, এই জন্য এটা লাইন পড়ে গেছে ডেল। এবং আমরা যদি এখানে সাব এটা ইউজ করি, এটা নিচে চলে আসে অনেকটা, মেইন লেভেলের নিচে চলে আসে। সাব স্ট্রিং বলে, সাব স্ট্রিং। ওকে, সাব স্ট্রিং। আর সুপার স্ট্রিং একটা ট্যাগ রয়েছে, সুপ, এটা শর্ট ফর্ম। এটা যদি আপনি দেন এটা উপরে চলে আসবে। এটা আছে স্কোয়ার ইউজ করি না, স্কোয়ার রুট আমরা ওই ম্যাথে দেখা যায় ওয়ান স্কোয়ার, সরি স্কোয়ার, তারপর কিউব, এগুলো উপরে থাকে, এগুলোকে আমরা সুপার স্ট্রিং ট্যাগ দিয়ে এরকম কিছু লিখতে পারি। তো সিএসএস দিয়েও সরাই দিতে পারেন যে কোনো কিছু। সিএসএস এর ম্যাটার গুলো আমরা অ্যাভয়েড করব এখন। সুপার স্ট্রিং শিখলাম, সাব স্ট্রিং শিখলাম, ডেল শিখলাম, বিআর শিখলাম, স্প্যান ট্যাগ শিখলাম। দেন আমরা এখন যাব হচ্ছে আরো কিছু ট্যাগ। এর মধ্যে একটা হলো পি ট্যাগ। ওকে, আমরা টেক্সটের ট্যাগ গুলা এই ভিডিওতে দেখবো, টেক্সটে যেসব ট্যাগ ইউজ করা যায়। এর মধ্যে একটা হলো পি ট্যাগ। আমি এইটুকু প্যারাগ্রাফটা মুছে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। একটা ট্যাগই রাখলাম, একটার ভিতরে আরেকটা ট্যাগ দিলাম না, একটা ট্যাগই রাখলাম। বি ট্যাগ, বি ট্যাগ কি করে দেখে নিন এখন। এটা বোল্ড করে দেয়। বোল্ড করা মানে একটু মোটা হাতের লেখা ফন্টটাকে একটু মোটা করে দেয়, যাতে আপনার মনে করেন অনেকগুলো লেখা রয়েছে তার মধ্যে একটা ছোট লেখা ওরকম বি ট্যাগ দিয়ে দিচ্ছেন, যেটা অনেকটা মোটা হয়ে গেছে। এর কারণে আপনার ফোকাস পাচ্ছে, মানুষজন ওইটার দিকে ফোকাস বেশি করতে পারতেছে। এবং বি ট্যাগের আরেকটা অ্যালটারনেটিভ, বি এর বদলে আপনারা এটাও লিখতে পারেন, তবে এইটা বেশি প্রেফার করি আমি এবং ব্রাউজারেও প্রেফার করে যে বি ট্যাগটা না লিখে আমরা স্ট্রং ট্যাগটা লিখবো, যেটা এসইওতে অনেক হেল্প করে। মানে বি ট্যাগের চেয়ে স্ট্রং ট্যাগটা বেশি হেল্প করে এবং বুঝতে পারে যে এই ওয়েবসাইটের এই এরিয়াটা বেশি ফোকাস করার চেষ্টা করাচ্ছে, এটার এসইও করে সাহায্য করে। স্ট্রং ট্যাগটা ইউজ করবেন বি ট্যাগের বদলে, এটা আমার রিকমেন্ডেশন। আর আরেকটা ট্যাগ রয়েছে আই। ওকে, আই আই ওকে, আই দিলে ইটালিক হয়ে যাচ্ছে, দেখছেন ইটালিক অর্থাৎ পেকে যাচ্ছে ফন্টটা। এখানে আই এর বদলে আরেকটা লিখতে পারেন ইএম। ওকে, নো ডিফারেন্স।
ইএম আর আই দুইটাই একই। ইটালিকের সংক্ষিপ্ত রূপ আই। আমি আই ইউজ করতাম, কিন্তু এখন আমি সিএসএস দিয়ে এটা মানে ইটালিক ফন্ট করে দিই। সো এটা আমরা আবার প্যারাগ্রাফে করে দিলাম, এটাই বেস্ট। এবার আপনারা দেখবেন টেক্সট টেক্সট HTML অল টেক্সট ট্যাগস। ওকে, এটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, এটা আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে কিছু ট্যাগ রয়েছে, এটাই হলো বেশিরভাগ, আই মিন সব, আপাতত অলমোস্ট সব ট্যাগ যেগুলা ইউজ করা যায় টেক্সটের ক্ষেত্রে। সুপারস্ক্রিপ্ট, এটা দিলে লেখা উপরে চলে আসে। সাবস্ক্রিপ্ট দেখছি, এটা দিলে নিচে চলে আসে। আইএনএস, এটা আমরা দেখি ইনসার্ট, ইনসার্ট দিলে নিচে লাইন চলে আসে। ওকে, আইএনএসটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ। এর মধ্যে এইগুলা সব মোটেও মনে রাখার দরকার নেই, এমনকি এটা কোনোটাই মনে রাখার দরকার নেই, আস্তে আস্তে আপনাদের হ্যাবিট হয়ে যাবে। আমি আবারও বলছি, এর মধ্যে স্ট্রং ট্যাগটা মনে রাখলেন এবং আপনি মোটামুটি স্ট্রং ট্যাগটাই মনে রাখবেন এবং স্মল ট্যাগটা মনে রাখবেন, এটাই মেইন জিনিস। এরপরে অন্যগুলা দরকারও হয় না অনেক সময়। আমি এই বেশিরভাগ জিনিসই বুঝে দিচ্ছি, মার্কটা বলি নাই, মার্কটা নিজেরা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ছিল টেক্সটের সকল ট্যাগ। আপাতত বেশিরভাগ যেগুলা ইউজ করা হয় সেগুলো আমি দেখাইছি, আর বাকিগুলা ওই ওয়েবসাইটে পাবেন। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু আই মিন HTML এর ফিচার দেখবো, আর কিছু ট্যাগ দেখবো, দেন আমরা অ্যাট্রিবিউট শিখবো, দেন আমরা CSS এ চলে যাবো। প্রায় শেষ HTML। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।